আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় ৮টি নির্বাচনী জেলার ১৪২টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ৯২.৬৭% ভোট পড়েছে। প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনেও মানুষ প্রথম দফার মতোই বিপুল সংখ্যক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ। বুথ ফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গে, অসম ও পুদুচেরিতে বিজেপি জয়লাভের ইঙ্গিত মিলেছে। কেরলমে কংগ্রেস ও তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন জোটই জয়লাভ করবে বলে আভাস পাওয়া গেছে। ভোট গণনা ৪ মে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ জম্মুতবি রেল স্টেশন থেকে শ্রীনগর কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত পরিষেবার সূচনা করবেন। কর্ণাটকের বেঙ্গালুরুতে লেডি কার্জন হাসপাতালের একটি ভবনের দেওয়াল ভেঙে ৩ শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় ৮টি নির্বাচনী জেলার ১৪২টি আসনে শেষ পাওয়া খবর পর্যন্ত গড়ে ৯২.৬৭% ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে ৯৩.৮৩%। সবচেয়ে কম ৮৭.৮৪% ভোট পড়েছে কলকাতা দক্ষিণে। এই পর্বে প্রার্থী ছিলেন ১,৪৪৮ জন। ভোটদাতার সংখ্যা ৩,২১,৭৫,০০০-এর বেশি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব ছিল মোটের উপর শান্তিপূর্ণ। ভোট গণনা ৪ মে। প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনেও মানুষ প্রথম দফার মতোই বিপুল সংখ্যায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ। তিনি গতকাল উত্তরপ্রদেশের হরদইয়ে এক অনুষ্ঠানে বলেন, মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন, যা গত ৬-৭ দশকে কখনো দেখা যায়নি। बंगाल में भारी मतदान हो रहा है। पिछले 6-7 दशक में जो नहीं हुआ, जिसकी कल्पना भी मुश्किल थी, वैसे निर्भीक वातावरण में बंगाल में इस बार वोटिंग हो रहा है। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনেও বিপুল সংখ্যায় ভোটদানকে স্বাগত জানিয়েছেন। ২ দফা মিলিয়ে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এই ভোটদানের হার সবচেয়ে বেশি বলেও তিনি জানান। এবারের নির্বাচনকে পশ্চিমবঙ্গের গর্ব বলেও অভিহিত করেন মুখ্য নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শেষ পাওয়া খবর পর্যন্ত ২ দফা মিলিয়ে পশ্চিমবঙ্গে গড়ে ভোটের হার ৯৩.৪৭%, যা এক রেকর্ড। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভবানীপুরে তাঁর কেন্দ্রে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের মমতা বলেন, কেন্দ্রীয় বাহিনীর যেখানে সীমান্ত এলাকা রক্ষা করা দরকার, সেখানে তারা একটি রাজনৈতিক দলকে দলের নিরাপত্তা রক্ষার দায়িত্ব দিয়েছে, যা কাম্য নয়। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসই ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ফিরবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। I have never seen this type of democracy. All they have captured. Is it their duty? They should secure the border. Instead of secure the border, they are securing one political party. I'm sorry, I have never seen this type of thing. এত অ্যাট্রোসিটি হচ্ছে, এত অত্যাচার হচ্ছে। এবার আমার পাড়ায় ঢুকে পর্যন্ত মেয়েদের মেরেছে। आप लोग सर्वे दिखाएंगे बीजेपी जीत रहा है, लेकिन वो हार रहा है। 2/3 मेजोरिटी वी आर गेटिंग। রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে ভোটদান পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। কলকাতায় গতকাল সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তিনি একথা জানিয়ে বলেন, নির্বাচনকে ঘিরে মৃত্যুর কোনো খবর নেই। পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্র থেকে কোনো রাজনৈতিক দলের পোলিং এজেন্টকে বের করে দেওয়া, বুথ জ্যামিং, ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেওয়ার মতো কোনো ঘটনা এবারে ঘটেনি বলে তিনি জানিয়েছেন। একটা জিনিস আমরা জোর দিয়েছি আমাদের ওয়েবকাস্টিং নিয়ে। ইচ এন্ড এভরি কমপ্লেন্ট আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার। ইচ এন্ড এভরিথিং উই ক্যান সি কি হচ্ছে নি হচ্ছে, কে মুভ করছে, কে ভিতরে আছে, কে বাইরে আছে, কত লোক মেশিন কাছে আছে, কত লোক কোথায় আছে। তো এবার যে আছে এন্টায়ার ইলেকশনে একটা ইনসিডেন্ট হয়নি কি বুথ থেকে এজেন্টকে বার করা হয়, বিকজ এভরিবডি ইনসাইড দ্য বুথ নিউ কি এটা করবো তো আমি ধরা যাবো। বিকজ অফ দিস ক্যামেরা ইনসাইড এন্ড আউটসাইড, দে হেল্পড আস আ লট এন্ড ইচ এন্ড এভরিথিং কুড বি ক্যাপচার্ড। তবে ইভিএম মেশিনে আঠা ও টেপ লাগানো সহ ৭৭টি অভিযোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছে। তার মধ্যে ২৩টি অভিযোগ ভেরিফাই করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার ও বজবজ এই কেন্দ্রগুলি থেকে এই অভিযোগ এসেছে বলে তিনি জানান। কতগুলি বুথে পুনর্নির্বাচন হবে সে ব্যাপারে আজ সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
পশ্চিমবঙ্গে দু দফায় নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার মিশ্র ফলাফল পাওয়া গেছে। কয়েকটি সমীক্ষায় বিজেপির জয় এবং অন্য কয়েকটিতে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিজেপি 140 থেকে 160 এবং তৃণমূল কংগ্রেস 120 থেকে 140টি আসন লাভ করতে পারে বলেও সমীক্ষায় প্রকাশ। অন্যদিকে অসমে বেশিরভাগ এক্সিট পোলেই বিজেপি আবার ক্ষমতায় আসবে বলে আভাস মিলেছে। বিজেপি নেতৃত্বাধীন জোট 87 থেকে 100 এবং কংগ্রেস 26 থেকে 36টি আসন পেতে পারে বলে সমীক্ষায় জানা গেছে। অন্যদিকে কেরলামে কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে বলে সমীক্ষায় আভাস মিলেছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ 75 থেকে 90 এবং এলডিএফ 45 থেকে 60টি আসন পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন জোটই জয়লাভ করবে বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। এক্সিট পোলে ডিএমকে 112 থেকে 140টি আসন এবং এআইএডিএমকে 60 থেকে 100টি আসন পাবে বলে আভাস দেওয়া হয়েছে। পুদুচেরিতে বুথ ফেরত সমীক্ষায় এনডিএ জোটের পক্ষে 16 থেকে 20 এবং ডিএমকে কংগ্রেস জোটের পক্ষে 6 থেকে 8টি আসন লাভের সম্ভাবনা। আগামী 4 মে এই 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক চণ্ডীগড়ে জনস্বাস্থ্য সম্পর্কিত উত্তম অভিজ্ঞতা ও উদ্ভাবন নিয়ে শিখর সম্মেলনের আয়োজন করেছে। উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বিভিন্ন ক্ষেত্রের উদ্ভাবনকে তুলে ধরে তাদের পরিচিতি ও নথিভুক্তি করার লক্ষ্যে এই সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 2 দিনের সফরে লাদাখ যাবেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, আগামী 1 মে বুদ্ধ পূর্ণিমা তিথি থেকে শুরু হওয়া ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষের আন্তর্জাতিক প্রদর্শনে তিনি প্রথমবারের জন্য যোগ দেবেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আগত পুণ্যার্থীরা বুদ্ধকে শ্রদ্ধা জানাতে এই প্রদর্শনীতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উত্তরপ্রদেশের হারদই জেলায় 594 কিলোমিটার দীর্ঘ অ্যাক্সেস কন্ট্রোল গ্রিনফিল্ড গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই যুগান্তকারী পরিকাঠামো প্রকল্পটি উত্তরপ্রদেশ জুড়ে যোগাযোগ ব্যবস্থাকে জোরদার করবে এবং উন্নয়নের গতি সঞ্চার করবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অষ্টাদশ বিধানসভা ভোট ও ভারতের নির্বাচন কমিশন। এই বিষয়ে সাংবাদিক অমল সরকারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ জম্মু তবি রেল স্টেশন থেকে শ্রীনগর কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত পরিষেবার সূচনা করবেন। পর্যটনকে এই পরিষেবা বিশেষভাবে উজ্জীবিত করবে বলে মনে করা হচ্ছে। রেলমন্ত্রী আজ উধমপুর, শ্রীনগর, বারামুলা রেল সংযোগ পথের আঞ্জি সেতু এবং চেনাব সেতু পরিদর্শনও করবেন। রেলমন্ত্রক জানিয়েছে, এই ট্রেনটি আগে শ্রীনগর থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত চলাচল করত, তা এখন সরাসরি জম্মু তবি পর্যন্ত চলাচল করবে। নতুন ট্রেনে 8টির বদলে থাকবে 20টি আরামদায়ক কামরা। কাশ্মীর উপত্যকার অত্যধিক ঠান্ডা ও প্রতিকূল পরিস্থিতিতে পর্যটকদের উন্নত মানের পরিষেবা দিতে প্রস্তুত এই ট্রেন। কর্ণাটকের বেঙ্গালুরুতে লেডি কার্জন হাসপাতালের একটি ভবনের দেওয়াল ভেঙে 3 শিশুসহ 7 জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি থেকে বাঁচতে ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন তারা। তখনই ঘটে বিপত্তি। বেশ কিছুক্ষণ ধ্বংসস্তূপে আটকে থাকার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ও আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। খবর পেয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘটনাস্থল পরিদর্শন ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে সারান্ডায় নিরাপত্তা বাহিনীর অভিযানে এক মাওবাদী মারা গেছে। ইসরায়েল পূর্তি নামে ওই মাওবাদীর মাথার দাম ধার্য করা হয়েছিল 1 লক্ষ টাকা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গত 2 দিন ধরে নিরাপত্তা বাহিনী সারান্ডার রুটুগুটু, তুনবেড়া ও বরই এলাকার তল্লাশি অভিযান চালিয়েছে। মাওবাদীদের সঙ্গে গুলির সংঘর্ষ হয়। আইসিএসসি 10ম শ্রেণী ও আইএসসি দ্বাদশ শ্রেণীর মেন পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 11টায় ফল প্রকাশের পর অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। CISE.org এবং result.CISE.org ওয়েবসাইটে ও ডিজিটাল পোর্টালে ফলাফল দেখা যাবে। এবছর আইসিএসসি পরীক্ষায় 17 ফেব্রুয়ারি থেকে 30 মার্চ পর্যন্ত চলে এবং আইএসসি পরীক্ষা চলে 12 ফেব্রুয়ারি থেকে 6 এপ্রিল পর্যন্ত। আইপিএল ক্রিকেটে গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুম্বাই 5 উইকেটে 243 রান করে। রায়ান রিকলটন 123 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ 18 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় 8টি নির্বাচনী জেলার 142টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে 92.67% ভোট পড়েছে। প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনেও মানুষ প্রথম দফার মতোই বিপুল সংখ্যায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।